আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলাম। আসলে আমরা এখন একটা ক্রাইসিস মোমেন্টে বা খুব বাজে একটা সিচুয়েশনে আছি বা ফেস করতেছি। আমরা সবাই এখন দৌড়রূপে আছি। তবে আমার ছোট্ট এবং ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি যে দেখেন আমরা দৌড়তেছি, ওরা আমাদেরকে দৌড়াইতেছে, কিন্তু আমরা কিন্তু দাঁড়ানোর চেষ্টা করতেছি না। আমরা কিন্তু এখনও চিন্তা করতেছি আমাদের জননেত্রী, দেশরত্ন এবং আমাদের আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু করবে, এই আশায় কিন্তু আমাদের লাখ লাখ নেতাকর্মীরা বা সিনিয়র নেতৃবৃন্দরা এখনও কিন্তু ওই আশায় আছে। আমার প্রশ্ন হলো, 5ই আগস্টের আগেও কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই আশাই ছিল বিদায় আমাদের সরকার ফল্ট করছে। এখনও সময় আছে, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন আপনারা সবাই যার জায়গা থেকে এখন বেরিয়ে আসেন। আর কত গড়তে থাকবেন? কর্মীদের সাথে, নেতাদের সাথে, জেলা লেভেলের, ওয়ার্ড লেভেলের প্রত্যেকের সাথে যোগাযোগ করেন, আমাদের অবস্থা শক্ত করার লক্ষ্যে কাজ করেন। আর এভাবে যদি লুকায়া পলায়া ফেসবুক ডিএক্টিভেট করে, হোয়াটসঅ্যাপ বন্ধ করে, সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন করে আসলে আমাদের দাঁড়ানো সম্ভব হবে না। আমাদের আওয়ামী লীগ এমনি তো পিছাইছে, আরও পিছায় যাবে। আপনারা যেই চিন্তা করতেছেন যে আমাদেরকে বিশ্বে আমাদের, হ্যাঁ আমাদের বন্ধু রাষ্ট্র আছে, কিন্তু তারা তো আইসা আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে না। ক্ষমতায় বসানোর জন্য আমাদের একটা মাঠ দরকার। হ্যাঁ, এখনও অসংখ্য নেতাকর্মী আছে যারা বাড়িঘরে আছে, যারা এই গ্রামগঞ্জে আছে। এখন জেলা লেভেলে বা কেন্দ্রীয়ভাবে যদি নেতাকর্মীরা নির্দেশনা না দেয় তাহলে তারা কিভাবে কাজ করবে? তাই আমি মনে করি, আমি আমার যেই ভিডিও বার্তা আমি দিছি, আমাদের কেন্দ্রীয় নেতারা যদি এটা দেখে থাকেন তাহলে আপনারা অনেকে আছেন যারা দেশের বাইরে আছেন, ইচ্ছা করলে আপনারা ফেসবুকে আপনারা বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারেন, আপনারা লাইভে আসতে পারেন। এরপর আপনারা কেন যে লাইভে আসতেছেন না বা কর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন না, এটা আমি আসলে আমার বোধগম্য নয়। তাই আমি মনে করি আপনারা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন তারা জেলা শহরে দিক বিভিন্ন দিক নির্দেশনা দেন, এবং জেলা শহরের যারা আছে তারা বিভিন্ন উপজেলায় দিক নির্দেশনামূলক কার্যক্রম শুরু করুক, এবং উপজেলার এরা ইউনিয়ন এবং ইউনিয়নের এরা ওয়ার্ডের লোকজনদের সাথে যোগাযোগ করুক। কারণ আমাদের এখন এই আর বসে থাকার সময় নাই, কারণ আমাদের দেয়ালে পিঠ টেকে গেছে। দেখেন যতই আমরা দৌড়ি, আমাদের দৌড়াইতে দৌড়াইতে কিন্তু ওরা আমাদেরকে শেষ করে দিবে। আমাদের লোকজনকে মারা হইতেছে, আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হইতেছে, এরপরেও তারা কিন্তু ক্ষান্ত নেই, তারা কিন্তু স্টপ হয়ে আসে না। তারা কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র করতেছে। তাই আমি মনে করি আপনারা সবাই এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা সবাই মাঠে নামেন বা মাঠে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে মাঠকে শক্তিশালী করার জন্য এই লক্ষ্যে কাজ করতে হবে। কারণ আমাদের সবাই যদি আমরা নেত্রীর দিকে চায়া থাকি তাহলে নেত্রীর প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কোনো এই কর্তব্য নেই? হ্যাঁ, এই যে 15 বছর ক্ষমতায় রয়েছে, অনেক নেতাকর্মীরা অনেক সুযোগ সুবিধা নিছেন, আজকে আপনারা চুপ হয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আমাদের সময়, আমরা নেত্রীকে দেশে আনবো। কিসের এই ওই অমুক দেশ তমুক দেশ আমাদের আইনে ক্ষমতায় বসায় দেবে? আপনাদের কি একটু লজ্জা করে না? আমি মনে করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীরা সবাই আস্তে আস্তে এলাকায় যেতে হবে এবং এলাকায় আমাদের অবস্থান তৈরি করতে হবে। হ্যাঁ, মামলা দিছে যারা, মামলা অনেকে জেলে আছে বা অনেকে মামলার জন্য আমরা এলাকায় যাইতে পারতেছি না, এরপরে আমাদের কাজ করতে হবে।
যারা এলাকায় আছে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হবে। নিক, তারা কয়জনকে জেলে নেবে, কয়দিন আটকে রাখবে। আমাদের কথা হলো, আমরা জয় বাংলার লোক, আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক, আমরা স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই আমি মনে করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, এবং নেতাকর্মীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই বের হয়ে আসেন, এবং আপনারা সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য বা আমাদেরকে দিক নির্দেশনা দেন আমরা কিভাবে কাজ করব। কারণ এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন পালিয়ে থাকতে 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 আমাদের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আপনারা এটা বুঝেন। আপনারা শুধু আমাদের মাননীয় দেশরত্ন শেখ হাসিনার উপর চায়া থাকেন না, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিছু কর্তব্য আছে। আমাদের জান বাজি রেখে তাকে আবার সসম্মানে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তাই আর বেশি কথা বললাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।